গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার পর নিরীহ গাজাবাসীদের দুর্ভোগের ব্যাপারে চুপ না থাকার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পরই এমন অবস্থান ব্যক্ত করেন তিনি। সম্প্রতি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পর ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন কামালা হ্যারিস। ফলে তার গাজা ইস্যুতে এমন অবস্থান দলের মধ্যে ভাঙন সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের প্রতি তার সমর্থন নিঃশর্ত, তবে নিরীহ গাজাবাসীর দুর্ভোগ নিয়েও কথা বলা উচিত। গাজায় গত 9 মাস ধরে যা চলছে তা ধ্বংসাত্মক। মৃত শিশু, ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত মানুষগুলোর দিকে তাকানো যায় না। এসব নিয়ে তিনি আর চুপ থাকবেন না বলেও স্পষ্ট করে জানান কামালা হ্যারিস। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। জানান, এই যুদ্ধ শেষ করার সময় এসেছে। এটি এমনভাবে শেষ করতে হবে যাতে ইসরায়েল সুরক্ষিত থাকে। এর মাধ্যমে সমস্ত জিম্মি মুক্তি পাবে। গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ শেষ হবে এবং ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার পাবে। এ সময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন হ্যারিস এবং হামাসকে একটি নিষ্ঠুর সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন।